আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, লানা শামসুন ওয়ালিল্লাফাকি শামসুন শামসি খায়রুম মিন শামসিস সামাই শামসুন নাসি তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। ও দুনিয়ার মানুষ, তোমরারও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমরার সূর্যটা উদিত হয় সকালবেলা পূর্ব আকাশ থেকে, আমার সূর্যটা উদিত হয় আমার ঘরে আসার পরে। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يقذف في النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما درود شریف پڑھو सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला وأصحابه وبارك وسلم وأحسن منك لم تر قط عين وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء لنا شمس وللآفاق شمس شمسي خير من شمس السماء شمس الناس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم محترم हाज़रीन इकराम बिरादरान इस्लाम अल्लाह ताला लक्ष कोटी शुक्रिया যে আল্লাহ তাআলাই আমরা লাগিয়া বড় হেফাজতের সাথে রাখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত বড় এক বিপদ আমরার উপরে দিয়ে অতিক্রম হইয়া যায় কিন্তু আল্লাহ আমরার হেফাজতে রাখছেন ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকা যেগুলো আছে সাগরের উপকূলীয় এলাকা 15-16টা জেলা মারাত্মক আকারে ক্ষতিগ্রস্ত মারাত্মক আকারে মানুষ মারা যায় মারাত্মক আকারে ক্ষতিগ্রস্ত এখানে আসলে কুরআনের মাঝে আয়াতের মাঝে আল্লাহ তাআলা ফরমায় ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس জলে স্থলে যত বিপর্যয় আসে যত বিপদ আয় যত গজব আয় এটা সারা মানুষের হাতের কামাই করা কর্মফল এখন একটু আপনি নিজে আমি নিজে নিজের বগলর নিচে দিয়ে একটু তাকাই যে আমার ডেইলি নিজের পক্ষ থেকে কতটা কবিরা গুনাহ আল্লাহ মোহাব্বত কতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে আমরার উপরে একত্রে আজাব আর না আমরারে ধ্বংস করেন না আল্লাহ রসুলে দোয়া করে গেছিল আমার উম্মতগুলারে একসাথে আপনি দুনিয়া তাকিয়া এক লোকে গজব দিয়া নিও না আল্লাহ কইছেন আচ্ছা তোমার ওখান কবুল করলাম হো কবুলিয়তর ফায়দা আমরা আজ পর্যন্ত গ্রহণ করি আর পাইয়া আর নাইলে এই উম্মতর মাঝে যত কবিরা গুনাহ হল শুরু হয়েছে এটা এক একটা কবিরা গুনার কারণে আমরা তো হাবগুলিন তো মুক্তলা এক একটা কবিরা গুনার কারণে আল্লাহ তাআলা এক এক নবীর উম্মতরে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে এক এক নবীর উম্মতরে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে আদ সামুদ জাতি সামুদ জাতি
ইতার আদত আছিল মানুষের মাফর মাঝে তোরা কম করতা, লইতে বেশ লইতা আর দিতে কমাইয়া দিতা। পঞ্চায় নিতা কাজলত আপনার মাঝে আসেনি না নাই? আমরা সারা মেয়া যাবো বলবো, হ্যাঁ। ও এক গুণা বড় গুণা আছিল তারার মাঝে, আল্লাহ তাআলা ইতারে তুফান দিয়া আস লাইয়া মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছেন। আর ইটা এক একটু মানুষ আপনারা মালাকান আসলা না, এটা এক একটু মানুষ আমরা ওটা যে নাইকল গাছেন যেটা উষা উষা হয়, মোটা মোটা নাইকল গাছেন, এটা বলা উষা উষা এক একটু মানুষ আছে। এটা তো আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার বাদেও কতদিন বাদেও আইসেন দুনিয়ার। ইতার যুগ আছিল আগর যুগ। আদম আলাইহিস সালাম জেলা উষায় লম্বায় মানুষ আসলা, 60 হাত লম্বা 25 হাত চৌড়া। তানোর সন্তান যেগুন আস্তে আস্তে জন্ম নিছেন তান তাকিয়া তোড়া বাটি হইলে ওইগুলো বাক্কা লম্বা আসলা, এটাও বড় বড় আসলা। ওতা জাতি ইতার হিসাবে আমরা তো ফিকরেও না। ওতা লাগিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করছেন সামান্য সামান্য ওতা গুনার কারণে। আর আপনারা মনে করেন তারা যেটা গুনার কারণে ধ্বংস হয়েছেন এটা গুণা আপনার মাঝে নাই, অভাব নাই, সারা উম্মত মুক্তলা। কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমরারে বাঁচাইয়া রাখি। মোহতারাম হাজিরিন ইকরাম, আসলে আজ জাতির কথা কোয়া আমার মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য আমি আপনার সামনে কোরআনে কারীমর সূরা আলে ইমরানের 4 নম্বর রুকু থেকে একটা আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আমরা কিলা আনতাম আর রাসূলের সাথে মহব্বত আমরা কতটুকু হইতো এই বিষয়টা নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার সামনে প্রথম জুমাত আলোচনা করলাম হজর বিষয় নিয়ে। হজর শেষ অংশ গিয়া আলোচনা করলাম যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাঝে আমরা গিয়া জিয়ারত করতাম। আলোচনা মনে আছে নি? মনে রাখা লাগবে। আউগু এক দরস আপনারা মনে রাখেন জানেন। আপনারা সারাদিন প্রত্যেক দিন মাদ্রাসাত গিয়া দর্শ করতে পারতা না, পড়িতে পারতা না। সারা সপ্তাহে একদিন এক সময় আইয়া আজিল, এটাও হইল একটা দরস। আমরা যারা মাদারিসের সাথে সম্পৃক্ত না যেতে পারি না, ও সারা সপ্তাহের পুরা কোনটাকে নিতা আর যাইন কইতা তাই না ও বাটে কইতা যাতে পুরা সপ্তাহ না সারা জীবনের পাতেও হয় এই মানুষগুলোর জন্য, এই উম্মতে মুহাম্মদের জন্য। তো আলোচনা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের মাঝে জিয়ারত করা, জিয়ারত যাওয়া হজ শেষ করার বাদে জিয়ারত যাইতে কেমন আকিদা কেমন মহাব্বত লইয়া রসুলের সামনে গিয়া হাজির হইতো, রোজা পাকের সামনে গিয়া হাজির হইতো, ও বিষয়ে একটু আলোকপাত আজকে করবো ইনশাআল্লাহ। গত জুমায় সামান্য সময়ে অল্প করছি, আর এই জুমায় যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করেন ততটুকু করার চেষ্টা করি। মোহতারাম হাজিরিন ইকরাম, আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে ফরমায়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার সাথে মহব্বত বানাইতে চাও, ভালোবাসা তৈরি করতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করে নেবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বলেন তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেবেন। কোরআনে কারীমের আয়াতের মাঝে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, তোমরা যদি
আমি আল্লাহর সাথে মহাব্বত দাবি করো, তে মোহাম্মদুর রসুল্লাহর অনুসরণ করো, তাইলেই তোমাদের মাঝে আল্লাহর মহাব্বত আছে বলিয়া জানিয়া নেওয়া যাইব। আল্লাহও তোমার তাকে মহাব্বত করবা। আর মহাব্বতের সাথে সাথে খালি মহাব্বত নাই, মহাব্বতের সাথে সাথে তোমার যত কর্মকাণ্ড আছে সবগুলা মাফ করিয়া দিয়া আল্লাহ তাআলা তোমার মহাব্বত করবে, মাফ করিয়া দিয়া মহাব্বত করবা। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। মোহতারাম হাজিরিন ইকরাম, আল্লাহ রব্বুল আলামিনে এই আয়াতর মাঝে একটা কথা বড় সুন্দর করিয়া উঠিয়া কইতরা, ফাত্তাবিউনি, ইত্তেবা করো। ইত্তেবা, ইত্তেবা এই শব্দটা আনা হইছে তাবিআতুন মাদ্দা তাকিয়া, তাবিআ মাদ্দা তাকিয়া, তা বা আইন আর গুলতা, তাবিআ তাকিয়া আনা হইছে। এই তাবিআ আরবি ভাষায় কোয়া হয় গরুর 1 বছরই বয়সের বাচ্চা যেটা হয়, 1 বছর থাকি থোড়া কম, ও 1 বছরের পুরাপুরি ফুরি যার, আবার 1 বছর ফুরছে না, ও সময়ের বাচ্চা এখনও দুধ খাওয়ার থাকে, মার দুধের বাচ্চা থাকে, ও বাচ্চারে খাওয়া যায় তাবিআ। প্রশ্ন আইল, এই বাচ্চার নাম দিয়া ইত্তেবা খোয়ার অর্থ কিতা? মুফাসসিরিন ইকরামে ফরমায় এই মাদ্দাটা কি আনিয়া আল্লাহ তাআলা ওখান বুঝাইছেন যে এই বাচ্চাটা, দুধের বাচ্চাটা, গরুর দুধের বাচ্চা যেটা গাভীর, এই বাচ্চাটা তার মা যেদিকে যায় বাচ্চাটা সেদিকে যায়, বা মায় যেখানে ফাড়া ফেলায় বাচ্চা অন্য ফাড়া ফেলায়, বা মার পদাঙ্ক অনুসরণ করে চলে, সবসময় মার পিছে পিছে চলে, মার পিছে পিছে চলে, মায় যেন ফাড়া মারে অন্য ফাড়া মারে। ইয়াকে মা যদি কোনো খাল পারিয়া যায়গি, বাচ্চায় খালো ডুবিয়া মরমু না, এদিকে তাকায় না, মার হরইয়া রওনা দিলায়, রাস্তা পাড়ি দিয়া যায়গি, যদি মায় দেখিয়া যায় গাড়ি উপরে উঠতো না, কিন্তু বাচ্চায় আর গাড়ি আর কি না আয় এটা কোনটা তালাশ করে না, এ খালি ও মার হরইয়া যায়, এখান চিন্তাও করে না আমারে ইয়া গাড়ি কিতা করে লইতে পারে, মারি লইতে পারে, অ্যাক্সিডেন্ট করে লইতে পারে, এটা চিন্তা করার তার সময় নাই। মা যেদিকে গেছে বাচ্চা ওদিকে যায়, মার জন্য পাগল পারা হইয়া যায়, মা ছাড়া কিছুই বুঝে না। আল্লাহ তাআলা বলেন, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা যখন আপনি ছাড়া আর কিছুই বুঝবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করে নেব। আপনার উম্মতেরা যখন আপনি ছাড়া আর কোনটা বুঝতো না, এই বাচ্চা জেলা তার মা ছাড়া কিছুই বুঝে না, তুমি তান যদি তোমার তানোর রসুল ছাড়া আর কিছুই বুঝো না, আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করে ফেলবে। আর শুধু মহব্বত করবেন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, রাসূলের প্রতি মহব্বত কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? মহব্বতের বেলায় উলামায়ে ইকরামে ফরমান, হাদিসের মাঝে আইছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারতাই না, ইমানদার হইতে পারতাই না, যতক্ষণ পর্যন্ত তোমরার অন্তরের মাঝে আমি নবীর মহাব্বত তোমরার মিন ওয়ালিদিহি, তোমরার বাপ দাদা তাকিয়া, ওয়া ওয়ালাদিহি, তোমরার সন্তান সন্ততি তাকি, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানব তাকিয়া মহাব্বত আমি নবীরে যতক্ষণ পর্যন্ত বেশি হইছে না, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারছো না, তোমরা মুমিন হইতে পারছো না। উলামায়ে ইকরামে ফরমাইন এই মহাব্বতটা কেমন হইতো? আমরা স্বাভাবিকত দেখি আমরার বাচ্চিন তো লাগে আমরার মায়া বেশ, কিতা কইন আপনারা? এখান মানিয়া নিতে হইব। নিজের ছোটো ছোটো বাচ্চান্তর লাগিয়া নিজের মায়া কিতা হয়ে যায়, বেশ হয়ে যায়। নিজের মা বাপর লাগিয়া বোঝা যায় মায়া বেশি, তবে এই মায়া বেশি। তো এই আমরা রসুলের জন্য আমরার মায়ার এই মূল অংশটা এবং পরিপূর্ণ অংশটা কিভাবে দেওয়া যায়? তো এই জায়গাটা ইয়া ফরমাইন কোন ধরনের মহাব্বত ওইতো আল্লাহর রসুলের সাথে, আর কোন ধরনের মহাব্বত সন্তানের সাথে, ভাগ করবো। আমরা আগরটা বিষয়টা জানি। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বুখারী শরীফের এক ব্যাখ্যা গ্রন্থ লেখছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বুখারী শরীফের এক সূরা লেখছেন, বড় সূরা এবং সবচেয়ে নির্ভরযোগ্য সূরা বুখারী শরীফের আল্লামা আইনি রাহিমাহুল্লাহর লেখা।
বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ করেন আর লগে তানোর লগে মত পোষণ করেন আমরার নিকটতীতের শেখ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ তাআলা ইতা বান্দা হলরে ইলমর একদের দিছে, এরার কারণে দুনিয়ার দিন ইলিম ঠিকিয়া রয়েছে। তারা দুজনে ফরমায় উঠিয়া কইন উম্মতর মহাব্বত তার নবীর সাথে, তার স্বভাব সুলভ, তার তবিঈ মহাব্বত হইতো রসুলোর সাথে। কি সুলভ মহাব্বত? তবিঈ মহাব্বত। নিজের বাচ্চারে জেলা বাচ্চা ছাড়া বাচ্চারে যতখান মহাব্বত করে, নিজের মারে যতখান মহাব্বত করে, নিজের বাবারে যতখান মহাব্বত করে, এটা কিয়া বেশি মহাব্বত হইতো রাসুল লাগিয়া। এই কথাটা কয়েন আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ আর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। এরপরে আরও কিছু বুজুর্গ হল আল্লামা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ লেখন আর সাথে তাই ইমাম বাইজাউই রহিমাহুল্লাহর বক্তব্য আনন। তারা দুজনে উঠিয়া কইন না, মহাব্বত হইতো রসুলের সাথে উম্মতর মহাব্বত হইতো, তবে এই মহাব্বতটা হইতো আকলি মহাব্বত। বিবেকে হইতো যে রাসুলটা শরীরে মহাব্বত জেলা ও কিখান জানি না, কিন্তু বিবেকে ওখান হইতো দুনিয়ার সব মহাব্বত থাকি আর রসুলটা হইতো মহাব্বত বেশি। বিবেকে ওখান স্বীকার করতো। ও স্বীকার করার নাম হইল আকলি মহাব্বত। ও স্বীকার করার নাম হইল কিতা? আকলি মহাব্বত। মনে রাখুন যেন। আর এরপরে ফরর উলামা একরামে আইয়া হজরত মুল্লা আলী আল কারি রহিমাহুল্লাহ ইয়া কইন না, রসুলোর সাথে উম্মতর মহাব্বত হইতো ইমানোর দাবি সুলভ মহাব্বত। কি? ইমানোর দাবি সুলভ মহাব্বত হইতো উম্মতর সাথে, রসুলোর সাথে উম্মতর। আমার কথা এখানে আমি গুছাইয়া আনিয়ে নিলে আপনারা বুঝবা, এখনও বুঝিতরা আরও একটু ভালো করে বুঝবা। আপনারা খেয়াল রাখুন জানি আমি কোন কোন শব্দ কইলাম। ইমানোর দাবি সুলভ মহাব্বত কে কইন? আল্লামা মুল্লা আলী আল কারি রহিমাহুল্লাহ ফরমায় যে ইমানোর দাবি সুলভ মহাব্বত হইতো উম্মতর মহাব্বত রসুলের সাথে ইমানোর দাবি সুলভ মহাব্বত। ইমানে হইতো আমার ইমানে চায় আমার সবচেয়ে বেশি মহাব্বত আল্লাহ রসুলের সাথে। এই তিনটা কথা কোয়ার বাদে আপনার দেশের এক বিজ্ঞ আলিম আল্লামা আলিমুদ্দিন দুর্লভপুরী রাহিমাহুল্লাহ তাইনও দো কথারে একত্রিত করেন তিনও কথারে কই শুরু হইতো মহাব্বত ইমানোর দাবি সুলভ। আমি আল্লাহ রসুলটে আমার ইমানোর দাবিতে মহাব্বত করি আর অন্য মেহনত করতে করতে আর দিনের কাজ করতে করতে ইমানোর উপরে মেহনত করতে করতে এর স্তর উন্নত হইয়া বিবেক সুলভ মহাব্বত আকলি মহাব্বতে পরিণত হইতো। আর হন মেহনত করতে করতে ইমানিয়েতে ইশকে মহাব্বতে আশকি যেটা পাগল পাড়ার মতো মহাব্বত ও পর্যন্ত পৌঁছিত মেহনত করতে করতে ইমানোর তলে। আর এরপরে ও মহাব্বতে ইশকির উপরে মহাব্বত মেহনত করতে করতে এর স্তর উন্নত হইতে হইতে একসময় যাইয়া মহাব্বতে তবেই পর্যন্ত যাইয়া পৌঁছিত। এর অর্থ হইল রাসুলের মহাব্বত দুনিয়ার সব কিছু থাকি বেশি হইতো, যেটার অর্থ আমি গত জুমাবারে আপনারা কোরআন শরীফের আয়াত দ্বারা বুঝাই দিছিলাম। আল্লাহ তাআলা কিতা কইছিলাম? قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম তোমরার বাপদাদা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আমওয়ালুন ওয়া আশিরাতুকুম তোমাদের বংশাবংশীগণ, ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা আর তোমরা তোমাদের যে সমস্ত কষ্টে অর্জিত মাল আছে এই সমস্ত মাল, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা আর যেই সমস্ত ব্যবসা বাণিজ্য যেগুলা ক্ষতি হইয়া যাওয়ার আশঙ্কা তোমরা করো, এই সব তাকে যদি রসুল আর আল্লাহর রসুল আর জিহাদের তাকিয়া বেশি দামি তোমরা কাছে না হয় তাইলে তোমরা আযাবের জন্য অপেক্ষা করো।
তাহলে বুঝতে হইল আল্লাহর এবং আল্লাহর রাসূলের এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার মহাব্বত আমরার অন্তরের মাঝে সবচেয়ে বেশি দামি এবং বেশি হইত, সবচেয়ে বেশি দামি এবং বেশি হইত। এইবার আমরা যাইছেন এই কথাগুলো আমরা জানলাম, এগুলো খুব খেয়াল করে রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সাহাবা ইকরামের মাঝে কেমন আছিল কিছু সংখ্যক আলোচনা গত জুমাবারে করছি, আজকে থোড়া একটু আলোচনা করার চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশ্মনের আতবন্দী হইয়া তারার এলাকার মাঝে নিয়া জেলখানার মাঝে বন্দি করিয়া রাখিয়া তোয়া হইল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানো লাগিয়া চুলির মাঝে চড়ানো হইল, ফাঁসি কাষ্ঠর মাঝে ঝুলানো হইল, আর ঝুলাইয়া খোয়া হইল তোমারে আমি একটা কথা কই, ও কথাটা তুমি তাই যদি মানিলাও, তুমি যদি মানিলাও তাইলে তোমারে ও ফাঁসি থাকিয়া ছাড়ি দিব, তুমি আজাদ হয়ে যাইবা, শুধু আমি যেখান কই মহানটা যদি মানিলাম। লেখিতা হৌসায় বলে তোমার জায়গাত তোমার রসুল লাগিয়ে আনিয়া খাড়া করে দেওয়া হোক আর তোমারে ছাড়ি দেওয়া হোক, ওখান তুমি মাননি, শুধু মুখস্থ মানতায় রসুলটা ধরতে পারবো কি না, আনতে পারবো কি না এটা বাদে, তুমি ওখান মাননি। সাথে সাথে হযরত জয়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুরও মাতানি হইল, ওয়াল্লাহ তানরে ফাঁসি কাষ্ঠত ঝুলাইয়া যে তুমি ওখান মাননি যে তোমার জায়গাত মুহাম্মদুর রাসূলুল্লাহরে খাড়া করে দেওয়া হোক আর তুমি ছাড় পাইলাও। এই কথাটা কেমন লাগে তোমার কাছে? জয়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে জবাব উঠিয়া কন, আমি মরা থাকি বাঁচি যাই আর আমার রসুলোর পাওয়ার মাঝে একটা ফাটা ঢুকুক, একটা গোসায় পার মারুক, এটাও আমি কখনো সহ্য করতে পারবো না। একটা খাটা ফুটো কখনো আমি কিতা করতে পারতাম না, সহ্য করতে পারতাম না। এই সময় আবু সুফিয়ান আবু মুসলমান হইছেন না, এই আবু কাফির রয়েছেন, তাই নটি কইতরা মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বে আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদা। আরে দুনিয়ার মানুষ, আমার চোখে ইলা দুনিয়ার খেয়ে যে নিজের বন্ধুয়ে যে এক বন্ধুরে অতখান মহব্বত করতে পারে, আমার চোখে ইলা দুনিয়ার দেখছি না। মোহাম্মদর সাথী সঙ্গী হকলে আর সাহাবা একরামে তারে যতখান মহব্বত করেন, আর দুনিয়ার খেয়েও তার বন্ধুরে তার মা বাবারেও অতখান মহব্বত করতে পারে না। সুবহানাল্লাহ। কাবির হইয়া কাবিরে স্বীকারোক্তি দিতরা সাহাবা একরামে রসুলের বেলায় ও তো কান মহাব্বত করেন, ও তো মহাব্বত করেন। আপনারা লাগে আমি গত জুমাবারে কইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহাব্বত প্রকাশ করতে গিয়া কত সাহাবা একরাম উহুদের যুদ্ধত 14 জন সাহাবা একরাম একই মজলিসে রসুলের রে বাঁচাইতে গিয়া একসাথে মারা গেছেন। রসুলরে বাঁচাইতে গিয়া কোন হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জীবিত আছেন, আমরার জন্য অটুকু যথেষ্ট, আপনি মাথা নিচু করে রাখা, দুশ্মনের কোনো তীর আপনার গায়ে যেন না লাগে, আমরা পরিপূর্ণ মেহনত করমু, পরিপূর্ণভাবে আপনারে বাঁচানোর চেষ্টা করমু, যতক্ষণ পর্যন্ত আমরার শরীরও এক ফুটা রক্ত আছে, আমরার শরীরও রুহ আছে, জান আছে, অতক্ষণ পর্যন্ত তীর আগে আমার বুকে লাগবো, আমার বুক ফারিয়া আপনার কাছে যাইতে যাইব, এর আগে আপনার কাছে তীর বসিতে দিতাম না। সুবহান। দুশ্মনের তীর আমার বুক ফারিয়া এর বাদে আপনার কাছে গেলে যেইতা, এর আগে যেইতা না, এর আগে যেইতা না। ওটা মহব্বত করছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কবিরা গুনাহও ছাড়তে পারি না। আমরা রসুলের মহব্বতে রসুলটা তো পাইতাম না, কমসে কম রসুলের কথা কানেনটা মানিয়া যদি যেতাম তাইলে তো রসুলের প্রতি মহব্বতের কিছু অংশ প্রকাশ পাইল না। আমরা রসুলের মহব্বতে কবিরা গুনাহও ছাড়তে পারি না। রসুলের মহব্বত আমরার মাঝে কত হয়। সাহাবা ইকরাম আল্লাহ রসুলের আরও কিছু কইছি, সারা রিপিট করার উদ্দেশ্য নাই, সময় স্বল্প। মোহতরম হাজিরিন, রসুলের প্রতি মহব্বত আমরার কত খান হইত। মহাব্বত ওই চাইর কারণে মহাব্বত ওই রাসূল একজন মানুষের সাথে আরেকজন মানুষের ভালোবাসা হয় কত কারণে, চাইর কারণ। 1 নম্বর জামাল, 2 নম্বর কামাল, 3 নম্বর করাবত, 4 নম্বর এহসান। জামাল সৌন্দর্যের কারণে, জামাল অর্থ কিতা সৌন্দর্যের কারণে একজনের সাথে আরেকজনের মহাব্বত হয়।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা মহব্বত করি, কিলা মহব্বত আপনারা জানেননি? রসুল কেমন সুন্দর আসলা, শায়রে ওটি এখন ওয়া আজমালু মিন কালাম ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনিন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন كأنك قد خلقت كما تشاء لنا شمس وللآفاق شمس شمسي خير من شمس السماء شمس الناس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء শায়ের বলে ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনিন, কত সুন্দর করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ বানাইছেন, তোমার চৌকে জীবনে এমন সত্তা দেখছে না। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, দুনিয়ার কোনো বেটিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো কোনো সুন্দর সন্তান ও জীবনে জন্ম দিতে পারছে না। وأجمل منك لم ترى قط عين وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء خلقت مبرأ من كل عيب। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার একেবারে বেআইব বেকলুষিত করিয়া আল্লাহ তাআলা বানাইছেন। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেমন তোমার রবে তোমারে ওলা বানাইছেন, তুমি আল্লাহরে কইছো আমারে ওলা বানাও ওলা বানাও ওলা বানাও, তোমার রায় মোতাবিক তোমারে আল্লাহ বানাইয়া দিছেন। একজন মানুষ যদি আল্লাহর সামনে খাড়া হয় আর কয় আমারে ওলা বানাও, তে হি সারা দুনিয়ার সবচেয়ে সুন্দর চেহারা যেখান ওখান চাইব আমারে ওখান দেও। যদি কন সারা সুন্দর দুনিয়ার মাজর সবচেয়ে হ্যান্ডসাম বডি যার আছে তার বডির দিকে তাকাইবার কইব ওগুলাখান বডি আমারে দেও, ওগুলাখান নাক আমারে দেও, অমুকলাখান চৌক আমারে দেও, সারা পাল্লাই হাবুখানাই টুকাই টুকাই আল্লাহরে কইব আমারে ওলা বানাও। শাইরে উঠিয়া কইন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাইতেও জেলা চাইন ওলা বানাইছেন, কন্যা সুবহানাল্লাহ, কত সুন্দর করে বানাইছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান লানা শামসুন ওয়ালিল্লাফাকি শামসুন শামসি খায়রুম মিন শামসিস সামাই শামসুন নাসি তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। ও দুনিয়ার মানুষ, তোমরারও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমরার সূর্যটা উদিত হয় সকালবেলা পূর্ব আকাশ থেকে, আমার সূর্যটা উদিত হয় আমার ঘরে এসার পরে। বলেন না সুবহানাল্লাহ। এসার পরে আয়েশার ঘরে কোন সূর্য উদিত হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে করেননি থোড়া কম, বউয়ে যে বেটার তারিফ করে এখান বহুত বড় বিষয়। বউয়ে যে বেটার তারিফ করে, বউয়েন্তর মুখে জামাইগুলোর তারিফ পার করা যায় না। সকল থেকে বেশি অনুসূচনা থাকে, তোমার ঘরও আইলাম কুন্তা খাওয়াইলে না, কুন্তা ভিন্দাইলে না, তোমার ঘরও আইয়া আমি আমার জীবন শেষ। তারই বেড়াইন্তর খুব কম করে, সকল বেটি নিলে আবার নাই, কিন্তু বেডিন্তর অধিকাংশের অবস্থা হলো ওলা যে আমারে দিছই না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় তোমরা সবর করো আর জামাই ওগুলো না শুকরি করিও না। না শুকরি করিলে তোমরারে আমি বেশিরভাগ জাহান্নামও দেখছি, এখানে বলে তাকসুরনা লানা, তাকসুরনা লানা, তোমরা বেশি বেশি মানুষ লাগিয়া বৎসনা করো, মানুষের গাইলাগাইলি করো, ওজাত গাইল যেটা লান টান বেশি করো মানুষের। ও তাকফুরনাল আশির, আর জামাই ওগুলো না শুকরি করো। এই দুই গুনার কারণে বেশি জাহান্নামও দেখতে পাইছি তোমরা।
এর কারণে হিসাব করিয়া ও স্ত্রী হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা ও উম্মতর দল তোমরা সূর্য পূর্ব দিক তাকিয়া সকালবেলা উঠে আর আমার সূর্য আমার গড় এশার পরে উঠে কন্যা সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতখান সুন্দর হইলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান তোমরা রাসূলের সৌন্দর্য লইয়া প্রশ্ন উঠারায় यूसुफ अलैहिस्सलाम रे चौके देखिया तानोर जुगोर बेटिनते आग खाटिसला कमला काटा तैया किता खाटिसला आग खाटिसला मुहम्मदुर रसूलुल्लाहर सौंदर्य देखते पाइले आग तैया कलिंजार माझे छुरी लागाइला ओने कन्या सुबहानाल्लाह आग तैया कलिंजार माझे छुरी लागाइला ओने এই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কতখান আছে এরপরে এইলো এক নাম্বার গেল যে রাসূলকে আমরা কিসের জন্য মহব্বত করতাম সৌন্দর্যের কারণে যদি মহব্বত করি তো হিসাব করিলেন জানে কতখান সুন্দর এরপরে ফরমান যে কামাল গুণাগুণ চারিত্রিক গুণ মাধুর্যের কারণে মানুষের একে আরেকজনকে মহব্বত করে মানুষ আলা কিন্তু দিনদার বড় আলিম নতুবা দেয়ানতদার আমানতদার এর কারণে মানুষের এর প্রতি কি হইয়া যায় ঝুঁকিয়া যায় মহাব্বত বাড়িয়া যায় খালা হইলে গীত হইল বিকট আকৃতির হইলে গীত হইল দেখতে সুন্দর না হইলে গীত হইল আদত পালা হওয়ার কারণে চরিত্র পালা হওয়ার কারণে একজন আরেকজন লাগি গীতা করিলা এগুলো কি মহাব্বত করে দিল তাকিয়া ভালোবাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে কামালিয়ত কিতা আছে দুনিয়ার মাঝে আল্লাহ তাআলাই মানুষ সৃষ্টি করিয়া উঠিয়া কইছেন ওজন দুই ধরনের ইবাদত যেদিন পুরা হয়ে যাব পুরা হওয়ার বাদে আমি এই দুনিয়ার নিজামরে ভাঙ্গিয়া দুনিয়ারে বিদায় দিলে আর আমি আমার আখিরাতের কার্যক্রম শুরু করে দিব দুই ধরনের ইবাদত পুরা হয়ে যাওয়ার বাদে একটা হইল কামিয়তান ইবাদত একটা হইল কাইফিয়তান ইবাদত কামিয়তান ইবাদত হইল দুনিয়ার সারা মানুষে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমরে পরিপূর্ণভাবে মানিয়া যেই সময় আমল করা আরম্ভ করে দিব ও গেল আল্লাহ তাআলার এক উদ্দেশ্য পুরা হয়ে গেল যে সারা দুনিয়ার মানুষে আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে করত ইলা এখনও পুরা হইছে না ইলা এখনও পুরা হইছে না যে দুনিয়ার সারা মানুষে আল্লাহর ইবাদত করে ককজনে করলে ককজন কাফির ককজন মুশরিক আরও কত জাত মানুষ সবে করেন না এই উদ্দেশ্য আবু পুরা হয়েছে না কিন্তু আল্লাহ চাইন একজনে হইলেও আল্লাহর সকল হুকুম ওয়াজিব সুন্নত মুস্তাহাব সকল হুকুম রে বালা করে খেয়াল রাখি আল্লাহর ইবাদত খান করতো ইলা একজন মানুষে হইলেও করতো এই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা পুরা করে নিছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া অর্থাৎ দুনিয়ার মাঝে সবচেয়ে আল্লাহর উদ্দেশ্য আল্লাহ যতখান ইবাদত চান যেমন ইবাদত চান তেমন ইবাদত করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার এই উদ্দেশ্যরে পুরা করে দিছেন এর চেয়ে বড় কামিল আর মুকম্মল ব্যক্তি আর কে হতে পারে এর চেয়ে বড় কামিল আর মুকম্মল ব্যক্তি কে হতে পারে তাইলে আমরা চারিত্রিক মাধুর্যর কারণে যদি কারণে মহব্বত করি কারে করতে হইব হক্কা বড় করিয়া কারে করতে হইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করতে হইব তে আমরা দুইটা পাইলাম মহব্বতর দো কারণ রাসূলুল্লাহর মাঝে আছে দুইটা তিন নম্বর কারণ কারাবত নিকটাত্মীয়তার কারণে রাসূলকে মহব্বত করতে হয় নিকটাত্মীয়তার কারণে রাসূলকে মহব্বত করতে হয় এই নিকটাত্মীয়তার কারণ কিলা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম কোরআনের আয়াতের মাঝে ফরমায় ও মুমিনসকল তোমরার জানর যতখান সম্পর্ক তোমরার শরীরের লগে আছে মনে রাখুন জানি বালা করে মনে রাখবা তোমার তানোর যতখান শরীরের লগে তোমার জানর যতখান সম্পর্ক আছে রাসূলর তোমার লগে এর চেয়ে বেশি সম্পর্ক আল্লাহ তাআলা সাক্ষী দিতরা আল্লাহ তাআলা কিতা দিতরা সাক্ষী দিতরা তোমার জান আর তোমার শরীর দুটা জান বাড়ে গেলে শরীরের কোনো দাম নাই কইতরা জানর সম্পর্ক শরীরের লগে যতখান মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক উম্মতর লগে এর চেয়েও বেশি কন্যা সুবহানাল্লাহ এর চেয়ে বড় নিকটাত্মীয় আর কে হতে পারে তাইলে নিকটাত্মীয়তার কারণেও মুহাম্মদুর রাসূলুল্লাহরে কি করতে হইব মহব্বত করতে হইব চার নম্বর যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হইব এটা হইল ইহসান এটা হলো কিতা ইহসান অনুগ্রহর কারণে আপনারা কিতা মনে করেন অনুগ্রহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগ্রহ কম নি দুনিয়াত আওয়ার আগেও অনুগ্রহ দুনিয়াত আওয়ার মাঝখানেও অনুগ্রহ দুনিয়া থেকে বিদায় হওয়ার বাদেও সারা দুনিয়ার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুগ্রহে বেঁচে আছে ইহসানের কারণে বেঁচে আছে দুনিয়াত আওয়ার আগে কিতা আছিল সময় কিতা আছিল আর এখন কিতা আছে
এই বিষয়গুলো আপনারা লাগি খুলিয়া খোয়াত লাগলে আরও এক জুমার লম্বা টাইম সময়ের দরকার, এক লম্বা টাইম দুনিয়ার খিতা করার দরকার। এক জুমাবারে আরও লম্বা একটা টাইম এই বিষয়ে আলোচনা করার দরকার যে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়াত আওয়ার আগে আমরার উপরে মোহাম্মদুর রসুল্লাহর নামে কতখান আমরার অনুগ্রহ আছিল, রসুল্লাহ করিয়া গেছেন। আল্লাহ তাআলা ফরমান দুনিয়ার মাঝে আমি আল্লাহ তাআলা দুনিয়ারে বানাইছি ও কারণে যে আমি আমার রসুল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি দুনিয়াত ফাটাইতাম এর কারণে। কন্যা সুবহানাল্লাহ, এই দুনিয়ারে বানাইছিও আমি ওর কারণে। লাউলাকা লামা খালাকতুল আফলাকা ওয়াল আরজিন, তোমারে যদি বানাইতাম না তাইলে এই আকাশ জমিন লাগি আমি আল্লাহ তাআলা বানাইতাম না, এই আকাশ জমিনরে আমি বানাইতাম না। তাইলে বানানি আস্তা দুনিয়ারে বানানির উদ্দেশ্য হইল খারে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বানানি। আমরা তো তানোর অনুগ্রহে দুনিয়ার মাঝে বাঁচিয়া আছি। তে এই 4টা গুণাগুণ, এই 4টা কারণে একজনের প্রতি মহাব্বত হয়, তাইলে তো সবচেয়ে বেশি মহাব্বত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে হইত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হইতো। আমরা দুনিয়ার সব কিছুরে মহাব্বত করি আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত নাই। না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচেয়ে মহাব্বত বেশি হইতো। আমি আমার কথা শেষ করে লইতাম একটা হাদিসের তর্জমা করিয়া। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মহাব্বত প্রকাশ করছেন সাহাবা একরাম, রসুল্লাহ রে ফাইছেন, ফাইয়া তানোর উপরে মহাব্বত প্রকাশ করছেন। আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফাইছি না, তানোর প্রতি মহাব্বত পেশ করার, মহাব্বত দেখানির, আমরা যে রসুলরে মহাব্বত করি এটা প্রমাণ করার সুযোগ আমরার কাছে কোথায়? এই সুযোগ আমরার কাছে কই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতরে মহাব্বত করলো এ বাস্তবিক করতে আমি নবীরে মহাব্বত করলো, আর যে আমি নবীরে মহাব্বত করলো কানা মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে বসবাস করবে। রসুলরে মহাব্বত করার পথ, সহজ পথ আমরা ফাইলিলাম। এর কারণে রসুলের সুন্নতর মাঝে ছুরি লাগাইতাম না, রসুলের সুন্নতর মাঝে ছুরি মারতাম না, ছুরি লাগাইতাম না। রসুলের সুন্নত সব জায়গায় রসুলের সুন্নত আছে, বাথরুমও থেকে নিয়ে আগুমানি পর্যন্ত সারা জায়গাত আল্লাহ রসুলের সুন্নত আছে, সারা জায়গাত রসুলের সুন্নত আছে। রাস্তা বাই আটিয়া যাইতে ডাইন সাইডে দিয়ে গেলে আপনার মাধ্যমে একটা সুন্নত জিন্দা হয়ে গেল। বাথরুমের মাঝে দোয়া পড়ে আমাইলে আপনার জন্য একটা সুন্নত আদায় হয়ে গেল। বাথরুম কেন বইতে সময় উবা থাকতে লঙ্গি না খুলিয়া সতর দরকার পরিমাণ খুলতাম এবং বইতে বইতে সতর খুলতাম, যতটুকু প্রয়োজন অতটুকু। ও যে আমলটা করলা ওটাও সুন্নত হয়ে গেল, ওটাও আপনার নামায় আমল ইবাদতের খাতায় লেখা হইয়া গেল। বাহির হইয়া দুয়াটা পড়ে নিলাম, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফান। আমি যদি এই দুয়াটা পড়িলাই তাইলে রসুলের আরও সুন্নত আমি কি করিলাম? জিন্দা করে নিলাম। বিবির সাথে গিয়া মহব্বতের সাথে আলাপ আলোচনা করি, রসুলের সুন্নত আদায় করলাম। মুচকি হাসির সাথে এরার সাথে কথা কই সুন্নত আদায় করলাম। রুজি করিয়া যে লুকমা নিয়া বিবির মুখে তুলিয়া দিলাম, এক একটা লুকমার বিনিময়ে এক একটা সদকার সওয়াব আমি পাইলাম। প্রত্যেকটা আমার জায়গায় জায়গায় রসুলের সুন্নত আছে, তো প্রত্যেকটা সুন্নতের কারণে আমার জন্য আজর লেখা হইতেছে, আমার জন্য আজর লেখা হইতেছে। আপনারা মনে করেন না জানি রুজি করে খাওয়াই আর ইগনান মনে হয় বেকার যান না, মনে রাখেন জানি এখনো আমলের মাঝে লেখা হইতেছে। হ্যাঁ, হালাল পন্থায় হতে হবে, হালাল পন্থায় হতে হবে, তাইলেই আমাদের প্রত্যেকটা সলা, প্রত্যেকটা কথা ইবাদতে পরিণত হবে। সমস্ত হাজিরিন ইকরাম, আজকে অল্প কথায় শেষ করে নিলাম, সময়ও শেষ হইয়া যায়। আমরা যে কথাগুলো কইলাম আর শুনলাম, এই কথার উপরে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইরে আমল করার তৌফিক আতা ফরমায়। সবাই হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ো।